উপদেষ্টা বশির আহমেদের বন্ধু যিনি একটি মসজিদের ইমাম, তার দুর্নীতি জানাতে আমি চাই আপনাদের জন্য সতর্কবাণী, কারণ সে আরেক জায়গায় আশ্রয় নিতে পারে। ঘটনা কি ঘটেছে? আমি ক্ষুদ্র নাগরিক, আমার ক্ষুদ্র অফিসে একটি মসজিদের সভাপতি উপস্থিত। বিষয় কি? এটা বিষয় শেয়ারিং করবে যেন জাতি উপকৃত হয়, মানুষ সচেতন হয়। ঠিক আছে, বলুন। বলছে এই ভদ্রলোক ইমাম সাহেব, আমি যে মসজিদের সভাপতি এটার ইমাম নিয়োগ করা হয়েছে, একটা প্রক্রিয়া দিন। কি প্রক্রিয়া? একটা সামনে চায়ের দোকান আছে, তো ইমাম সাহেব একদিন এসে চা খেয়ে গেছে, তারপর আরেকদিন আসার পরে চায়ের যিনি দোকানদার বলতেছে, ইমাম সাহেব গত যাত্রা দেখলাম আপনি আসলেন, কি বিষয়? আপনি মোলাকাত হয়, সাক্ষাৎ কথাবার্তা হয় না? বলতেছে আমি তো একটা জায়গায় ইমামের জন্য কথা বলছিলাম, ওইখানে আমার ঠিক আমার আলাপ আলোচনায় হয়েছে না। কয়তো আমরা মসজিদের তো ইমাম খুঁজতেছি। ঠিক আছে, পরে সভাপতির সাথে সংযোগ হয়েছে, 6,500 টাকা বেতনে ওনার সাথে মোটামুটি এটা কনফার্ম হয়েছে, এবং উনি এই মসজিদের ইমাম। গত 6-7 মাস আগের ঘটনা, ওনাকে নিয়োগ দেওয়ার 1ম তারিখ আর এখনের ঘটনা। তো পরবর্তীতে ইমাম সাহেবের যে ব্যয়, মানে একটা মারাত্মক পর্যায়ে। ধরেন মসজিদে একটা ফ্যান নষ্ট হয়েছে, ইমাম সাহেব নিজে থেকে এটা লাগাই ফেলে। ধরেন একটা মোটর নষ্ট হয়েছে, ইমাম সাহেব নিজেই মসজিদের মোটর লাগাই ফেলছে। তারপর কার্পেট দরকার, এটাও ইমাম সাহেব দিয়ে দিছে। তো সভাপতি সাহেব একদার মনে হলো কি ব্যাপার, উনার আয় কি ব্যয় কি জিজ্ঞেস করছে, যে হুজুর আমি তো বুঝতেছি না, কারি এই বেতন দিয়ে কে চলবে? এটা আমার একটা দায়িত্ব, ইমানই দায়িত্ব, এই মহল্লার ইমামতি করা। আর আমার নানান ফান্ডিং আছে, আপনাদের মসজিদের জন্য তো ফান্ড আমি আনবো। কিভাবে কিভাবে সম্ভব? বলতেছে উপদেষ্টা যে বশির, সে তো আমার বন্ধু। তারপরে পার্টি গ্রুপের চেয়ারম্যানের ছেলে যে আজিজ, সে আমার বন্ধু। আপনাদের মসজিদের নামে একটা অ্যাকাউন্ট খুলেন, আমি বশিরের থেকে 15 লাখ আর রাসেলের 15 লাখ 30 লাখ টাকা ফান্ডিং করবো এই মসজিদের। এই মসজিদ কিভাবে ডেভেলপ করা যায়। আরে বাহ, দারুণ তো। মানে এখন এবং সে বিভিন্ন জায়গায় ওয়াজও পড়ে। তারপর নানান সময় প্রাইভেট কার দিয়ে লোক আসে, দেখা সাক্ষাৎ হয়, সেও প্রাইভেট কারে চড়ে। মানে একটা অন্যরকম চরিত্র, কিন্তু কিছুই বুঝতেছে না, তার ব্যবহার অন্যরকম। আপনার ধরেন একটা অটো দেশে যাইতেছে কোনো কারণে, মসজিদ থেকে বাজার পর্যন্ত যাত্রী যা উঠছে সবাই ভাড়া দিয়ে দিছে। আরে কি মুসিবত। এরপরে মক্তবে কিছু বাচ্চা কাচ্চা পড়ে না, ওদেরকে চকলেট যেটা বলছে সব দেয়। সভাপতির বাসায়ও মাঝে মধ্যে আসতো, তো সভাপতির 2 বাচ্চা আছে, বাচ্চারা 500 1000 দিয়ে দিত। মানে একটা টাকার খেলা, জৌলুসের খেলা, কিছুই বুঝে না। কিন্তু তারা আবার কিছুই বুঝতেছে না, বলতেছে আমার নানান ধরনের ফান্ডিং আছে, নানান ধরনের এটা আছে। আবার উপদেষ্টা বশিরও তার বন্ধু। সবাই একটা একটা অন্যরকম চরিত্র এবং ভালো চরিত্র। আচ্ছা, শবে বরাতের আগে, এই কয়েকদিন আগে শবে বরাতের আগে উনি বলতেছে 20 লাখ টাকা একটা ফান্ড নিয়ে আসবে, তো উনি ঢাকা যেতেছে বিশেষ কাজে। সেই যে গেল, হুজুরের নাম্বার বন্ধ, আর তো আসে না। এবার তো সভাপতি এবং এলাকাবাসীর আরে কি ঘটনা ঘটলো তাহলে। এবার খুঁজতে লাগলো যে সে কোনো ক্রাইম করেছে কিনা, সেখানে অর্থনীতি কোনো কেলেঙ্কারি করেছে কিনা, না হলে সে মোবাইল নাম্বার বন্ধ করে হারিয়ে গেল কেন। আচ্ছা, খুঁজতে থাকলো, সে যে ঠিকানা দিছিল তার বাড়ির, এই বাড়ি পর্যন্ত গেল। ওই ঠিকানা গিয়ে দেখো এখানে তার কোনো অস্তিত্বই নাই। তার ছবি দেখায়, যেটুকু ছবি আপনারা দেখছেন ফুল ছবি, মানে সে কাউকে ছবি তুলতে দিত না, ওয়াজ পড়লে ভিডিও করতে দিত না। মানে মারাত্মক ব্যাপার। তার তো পূর্বের প্ল্যান। এখন গিয়ে যেখানে তার বাড়ির ঠিকানা দিচ্ছে ওখানে তার অস্তিত্বই নেই। এখন কি করা? খুঁজতে লাগলো, পরে একজনের সন্ধান পাইলো। একজন এসে ইমাম সাহেবরে খুঁজে। কেন আপনি ইমাম সাহেবরে খুঁজেন? কয় আমার 3.5 লাখ টাকা ইমাম সাহেবের কাছে দেওয়া। কিভাবে দিচ্ছেন? কয় আমার ছেলেটা তো বিদেশ নিব। তার মানে তো বোঝা হয়ে গেছে। তো এখন শবে বরাত থেকে এই টাইম পর্যন্ত, মানে আজকে ঘটনা পর্যন্ত, এখন এলাকাবাসী, সভাপতি সবাই খুঁজতে লাগলো যে ইমাম তাহলে আর কি কি করেছে। আর আমার কাছে শেয়ার করেছে কেন, এবং আপনাদের কাছে শেয়ার করলাম কেন? কারণ সে নতুন জায়গায় আশ্রয় নিতে পারে। তার খেলা তো জটিল। ছবি পাওয়া যায় না, তার ছবি তুলতেই দেয় না। একটুখানি পাওয়া গেছে, সভাপতি সহ আমার দিয়ে গেছে। তো আপনাদের জন্য সতর্ক বার্তা। এবং উনি এখন পর্যন্ত এই এলাকার সাথে, মসজিদের সভাপতির সাথে কোনো যোগাযোগ নেই, তাকে কেউ পাচ্ছে না। কি হয়েছে তার, কোথায় গিয়েছে, এবং এইখানে কেন এরকম সে ঘটনা ঘটাইলো, এবং আর কি কি ঘটনা হয়তো দিনে দিনে বের হবে। অথবা তার কোনো জায়গায় যদি অবস্থান থাকে, আপনার আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমি সভাপতির সাথে কানেকশন করাই দিব। কারণ সে এরকমটা করতে পারে না একজন ইমাম। মানুষ যাবে কোথায়? ইমামের এই ব্যবহার, এই এসব কিছু, তার ফান্ডিং, এত মিথ্যা প্রচারণা যদি ইমাম দেয়, উপদেষ্টা বসে তো তার বন্ধু, মানে এখন তো বোঝা যাচ্ছে সম্পূর্ণ ফলস। মানে ধরেন কোন রাজনৈতিক দল ক্ষমতায় থাকলে এমপি মন্ত্রীর পরিচয় দেয়, এখন সে উপদেষ্টার পরিচয় দিচ্ছে। মহা মুসিবত। তো যতটুকু ছবি দেখছেন সতর্ক থাকেন। আর তার যদি সন্ধান পান, সভাপতি সাহেব তারে খুঁজতেছে, ওই লোক তারে খুঁজতেছে যে 3.5 লাখ টাকা দিছে গরিব মানুষ,
তারা আরো জানে কি করেছে কেউই তো জানে না। এখন সে যে ঠিকানা দিছিল বাড়ির ওই গ্রামে গেছে, এলাকার মানুষ সভাপতি কোনো অস্তিত্বই নেই তার মানে সম্পূর্ণ মিথ্যা। এই মিথ্যা পরিচয় দিচ্ছে নিশ্চয়ই তার কোনো ঘটনা ঘটানোর জন্য। এখন আমরা চাই সে যেন নতুন কোনো এলাকায় ঘটনা ঘটাইতে না পারে। বাংলাদেশের মানুষ কি বলবো, ওই যে বলি কয়লার উপর মশা বসে থাকে, এই হচ্ছে অবস্থা। আল্লাহ হাফেজ।